আপনি একদম। যদি ওয়ান অফ দ্য বেস্ট স্টাডি না স্যার আপনার হ্যাঁ এটা ভালো স্যার। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে করবেন। আপনি নোয়াখালী, নোয়াখালীর মতো মানে করেন, আপনি বরিশালের লোক, আপনি বরিশালের মতো মানে করেন, বাট মানেটা যেন খুব সহজ সাবলীল হয়। সেন্টেন্সের ওয়ার্ড বাই ওয়ার্ড যদি মানে করে অ্যান্সার খুঁজতে যান, আপনি কখনোই সঠিক অ্যান্সারে পৌঁছাতে পারবেন না। জি ভাই, বুঝতে আমি পারছেন? লাইক আমি ইউটিউবে অনেক ভালো ভালো টিচারের টিউটোরিয়াল দেখছি, লাইক ওরা হচ্ছে এক একটা ভিডিওকে 2 ঘন্টারও করে, বাট আলটিমেটলি কি বুঝাইতেছে আমার মনে হয় যে ওনারা নিজেও জানে না, বাট ভিডিওটাকে অনেক লং করে ফেলে। জি। এখন আমাদেরটা কেমন লাগলো, আমি যেটা বুঝালাম এটা আপনার কেমন লাগলো বলেন? হ্যাঁ, স্যার আপনারটা অনেক ফ্যান্টাস্টিক, ভালো লাগছে স্যার। ফ্যান্টাস্টিক। এটা হচ্ছে কি দেখেন, ইজ অল অ্যাবাউট মাইন্ডসেট, ইজ অল অ্যাবাউট মাইন্ডসেট। তো এখানে আমাদের এখন হচ্ছে টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি। দেখেন, খুব খেয়াল করে শুনেন, বাসায় প্র্যাকটিস করবেন কিভাবে। এই প্রথম প্যাসেজ 15 থেকে 18 মিনিট, দ্বিতীয় প্যাসেজ 16 থেকে 19 মিনিট, তৃতীয় প্যাসেজে যদি আপনার এখানে 19 এখানে 18 যদি লেগেও যায়, 19 আর 18 কত হয়? আহ 35। 37। 35। হ্যাঁ। 37 থাকে কত? 23। 23। এইটা হচ্ছে বেয়ার মিনিমাম, এটা হচ্ছে বেয়ার মিনিমাম। কারণ আমরা যদি ডিফিকাল্টির দিক থেকে চিন্তা করি, এই দুইটা প্যাসেজ থেকে 3 নাম্বার প্যাসেজটা হবে বেশি ডিফিকাল্ট, এটা কিন্তু আপনারা সবাই জানেন। তার মানে ডিফিকাল্টিও বেশি, আবার ওইখানে কোশ্চেনও একটা বেশি, তার মানে সময় জি, আমার বেশি লাগবে। বেশি তাহলে লাগবে। টাইম ম্যানেজমেন্ট যা করার এই জায়গাতে করে নিতে হবে, এই যে এই 15 থেকে 18 মিনিট, 16 থেকে 19 মিনিট। এখন আপনারা যে মিস্টেকটা করেন সেটা হচ্ছে, দেখেন আপনি একটা লিস্ট অফ হেডিং নিয়ে বসছেন, আপনি লিস্ট অফ হেডিংটা দেখা যাচ্ছে আধা ঘন্টা ধরেই করতেছেন, তাহলে কিন্তু হবে না। লিস্ট অফ হেডিং যদি 7টা থাকে, মনে করেন 2 নাম্বার প্যাসেজে লিস্ট অফ হেডিং আছে, তো লিস্ট অফ হেডিং 7টা থাকলে পারা আপনার ওই 19 মিনিট দিয়ে 13কে ভাগ দেন, কত হয়? দেখা যাচ্ছে 1.63 বা সামথিং আসলো। 7 দিয়ে 1.63 কে গুণ দেন, তাহলে কত আসে? দেখা যাচ্ছে 11 আসলো বা 10 আসলো। তার মানে 7টা কোশ্চেনের জন্য আপনি 10 মিনিট সময় পাবেন, বা 9 মিনিট আসলো, যাই আসুক, 7টা কোশ্চেনের জন্য 10 মিনিট। তার মানে লিস্ট অফ হেডিং যখন আমি প্র্যাকটিস করব, তখন আমার টাইমার সামনে একটা সিলেক্ট করে নিয়ে বসতে হবে, 10 মিনিটে কতটুকু পারতেছি, এই ট্র্যাকটা রাখা। এখন কথা হচ্ছে, স্যার 10 মিনিটে তো আমার দুইটাও হয় না, আমি কি করব? সমস্যা নেই, 10 মিনিটে দুইটা করেন, বাদ বাকি কয়টা থাকে? 5টা। সেই 5টার জন্য আবার টাইম ক্যালকুলেট করেন, 5 গুণ 1.63 কত হয়? যতটুকু হয় সেই 5টার জন্য ততটুকু সময় দিয়ে আবার প্র্যাকটিস করেন। এটার কারণে কি হবে, আপনার ভিতরের যে অ্যাগ্রেসিভনেস, যে এতটুকু সময়ের ভিতরে আমার করতে হবে, এটা কমপ্লিটলি ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে। এইটা যদি ভালোভাবে প্র্যাকটিস হয়ে যায়, তখন আপনার এক্সামে ওই যে টাইম ম্যানেজমেন্ট নিয়ে যে প্রবলেম আপনাদের হয়, এটা আর কখনোই হবে না। দেখবেন অলওয়েজ অ্যাটলিস্ট 20 থেকে 22 মিনিট আপনার 3 নাম্বার প্যাসেজের জন্য থাকবেই, যেটা রাইট নাও আপনাদের থাকে 12 থেকে 13 মিনিট। ঠিক। আচ্ছা ভাইয়া, মানে তো আমাদের নর্মালি কি মানে পার্ট ওয়ান যেটা থাকে, সেটা কি ভাইয়া কোনো একটা আহ, ধরেন একটা গাছ নিয়ে, যেমন এর আগে তো দেখছি একটা সিল্ক নিয়ে কথা বলছে, জি, তারপর মানে এরকম ইন্ডিভিজুয়াল টপিক নিয়ে থাকে তাই না আমি সবগুলা? বলে দিই, প্রথম প্যাসেজ থাকবে হচ্ছে অলওয়েজ স্টোরি টাইপ অফ। ঠিক আছে, স্টোরি টাইপ অফ, সেটা হতে পারে কোন একটা পেপার থেকে কাটিং করে দিছে, কোন একটা ম্যাগাজিন থেকে, কোন একটা হিস্টোরিক্যাল অবজেক্ট তার বর্ণনা দিচ্ছে। ঠিক আছে, কোন একটা এনশিয়েন্ট অবজেক্ট তার বর্ণনা দিচ্ছে, কোন একটা এনশিয়েন্ট কালচার তার বর্ণনা দিচ্ছে, এরকম ধরনের স্টোরি টাইপ অফ সেগমেন্ট থাকে হচ্ছে এখানে। দ্বিতীয় প্যাসেজ যখন যাবেন, তখন হচ্ছে সাইন্টিফিক, মানে বিজ্ঞানের ছোঁয়া পাবেন, পুরোপুরি না, না হলেও কিছুটা হলেও বিজ্ঞানের ছোঁয়া পাবেনই পাবেন। সেটা টেকনোলজি হোক, সেটা আপনার কোন একটা কেমিক্যাল নিয়ে হোক, যাই হোক। তৃতীয় যে প্যাসেজটা, সেটা হচ্ছে সাইন্টিফিক রিসার্চ টাইপ অফ, মানে কোনো একজন মানুষ কোন একটা পার্টিকুলার সাইন্টিফিক্যাল অবজেক্ট নিয়ে সে রিসার্চ করছে, সেই রিসার্চের কি ফলাফল আসছে, রিসার্চটা কেমন ছিল, কারা কারা ইনভলভ ছিল, কে কে রিসার্চে ইনভলভ ছিল, সেগুলা নিয়ে থাকবে। এবং এই কারণে আপনারা দেখবেন লিস্ট অফ রিসার্চার সেগমেন্টটা প্যাসেজ 3-তে বেশি থাকে। দেখেছেন কিনা জানি না, পার্ট 2-তেও থাকে, বাট মোস্টলি পার্ট 3-তে বেশি থাকে। পার্ট বুঝতে পারছি? থ্রিতে থাকে। জি, এক্স্যাক্টলি, এই বাট কারণেই ওইখানে থাকে। ওইখানে আবার হচ্ছে গ্যাপ ফিলিং কম থাকে। গ্যাপ ফিলিং কম ম্যাক্সিমাম থাকে, হ্যাঁ। হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ইনফরমেশন ট্রু ম্যাচিং ফলস থাকে, আমি নট। বলতেছি ইনফরমেশন ইয়েস নো নট গিভেন, ট্রু ফলস থাকে না, ইয়েস নো নট গিভেন। ট্রু ফলস কখনোই থাকবে না, ইয়েস নো নট গিভেন থাকবে হচ্ছে পার্ট 3-তে। মানে কোন কোন কোশ্চেন টাইপ গুলাতে ক্রোনোলজি মেনটেন হয়? কমপ্লিশন টাইপ অফ, সেটা কমপ্লিশন। সেন্টেন্স, মানে সেন্টেন্স কমপ্লিশন, নোটস হুম। কমপ্লিশন, টেবিল নোটস কমপ্লিশন। কমপ্লিট। ঠিক হুম। আছে, এই ধরনের কোশ্চেন। সামারি কমপ্লিশন, সামারি। এগুলো হচ্ছে কোনোলজিক্যাল অর্ডার। ট্রু ফলস নট গিভেন আর ট্রু ইয়েস নো ফলস। নট গিভেন, এটা কোনোলজিক্যাল অর্ডার।
আর হচ্ছে সেন্টেন্স এন্ডিং ম্যাচিং, এটা ক্রোনোলজিক্যাল অর্ডার। সেন্টেন্স এন্ডিং মিটিং। মাঝে মাঝে ব্রেক হয়, বাট মোস্টলি এন্ডিং ম্যাচিংটা ক্রোনোলজিক্যাল অর্ডার মেনটেন করে তাহলে হয়। শুধু ব্রেক গুলো বলেন ভাইয়া, শুধু শুধু ব্রেক যেগুলো হয় ওইগুলো বলেন, যেমন লিস্ট ব্রেক অফ যেগুলো হেডিং। সেটা হচ্ছে লিস্ট অফ হেডিং। লিস্ট অফ হেডিং জি। আপনি কখনোই এরকম পাবেন না। ইনফরমেশন ম্যাচিংও সেম, ঠিক আছে। এগুলাই ইনফরমেশন ম্যাচিং আর আচ্ছা, সেন্টেন্স লিস্ট অফ হেডিং, এই দুইটাই তো বাকি থাকে, আর বাদ বাকি তো সব এইগুলাই। ভাইয়া ভাইয়া জি। এই যে ট্রু ফলস এবং ইয়েস নো নট হুম। গিভেন এর ভিতরে মাঝে বেসিক কোনো পার্থক্য আছে কি? ট্রু ফলস আর ইয়েস নো। ট্রু ফলস আর ইয়েস নো, হ্যাঁ, ট্রু ফলস আর ইয়েস নো নট গিভেনের ভিতরে একটাই পার্থক্য, সেটা হচ্ছে ইয়েস নো নট গিভেনে প্যারাফ্রেজিং বেশি হয়, বুঝতে পারছি। তারপরে কিওয়ার্ড কম থাকে, যেমন আমরা লোকেশন কিওয়ার্ড ধরতেছি না, এই লোকেশন কিওয়ার্ডের সংখ্যা কম থাকে। তারপরে অতিরিক্ত প্যারাফ্রেজিং হয়, এছাড়া আর অন্য কোনো কিছু না, বুঝতে ভাইয়া এটা পারছি। তো আমাদের পার্ট থ্রিতেই প্যারাফ্রেজিংটা সবচেয়ে বেশি হয়, হ্যাঁ, তাই এই না? কারণেই তো বলি ওইখানে সময় বেশি লাগতে। আমি যে যে টাইমটা দেখালাম না, এটা তো ওইভাবেই ক্যালকুলেশন করা। ভাইয়া এই স্যার যে কোয়েকশনটা কেমব্রিজ কত ছিল? এটা হচ্ছে কেমব্রিজে 16-3, আমরা যেটা করলাম এখন এটা হচ্ছে 16-3। স্যার ওকে। জি। স্যার যখন আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করব তখন কি এক্সট্রা এস বা ইএস যুক্ত করার সুযোগ আছে? যেমন যদি আমার দেখা গেলো এখানে কাউ আছে, আমার এখানে অ্যান্সারে কাউস হবে, ওটা কিরকম হইতে পারে? কাউ না, ও যা বলবে প্যাসেজ যা পাবেন ওইটাই হবে এইখানে যে কিন্তু স্যার আমি ইয়ে তো দেওয়ার। আপনার এখানে করলাম, তো এখানে আপনার বলা আছে মানে আপনার গ্যাপে হবে হচ্ছে শুধু কাউ, মানে গ্যাপে তো অনলি ওয়ান ওয়ার্ড দেওয়া আছে, তো গ্যাপে হুম। বলা হচ্ছে আপনার কাউ। হুম। হুম। বাট কিন্তু এখানে অ্যান্সার দেওয়া আসছে হচ্ছে, যেহেতু আপনার প্যাসেজে বলা ছিল থ্রি কাউ, ওই জন্য ওরা অ্যান্সারে যুক্ত করছে হচ্ছে মানে কাউয়ের সঙ্গে এস যুক্ত করছে আর কি, কাউস, হুম। যেটা এই আর কি কাউসটা লেখা নাই এই প্যাসেজে। আচ্ছা আমি বলি, দেখেন তাহলে মানে সব সময় মানে যেটা খেয়াল করতে হয়, যদি ওইটা চেঞ্জ হয়, চেঞ্জ হয় না সাধারণত, এটা খুবই রেয়ার। চেঞ্জ যদি হয় তাহলে বেসিক্যালি সাবজেক্টের উপরে, যেমন সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব। ওই যে যেমন আপনার কথা পাইছেন, থ্রি কাউস প্লুরাল, ভার্ব হ্যাঁ। প্লুরাল। তো এটা মনে রাখলে সিঙ্গুলার মানে কি সিঙ্গেল, যেটা ইভেন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেটা, ঠিক আছে। এছাড়া হ্যাঁ। বাদ বাকি যেগুলো প্লুরাল সেগুলোর সাথে ওই যে এস বা ইয়ে যুক্ত হচ্ছে, থ্রি কাউস। হ্যাঁ আচ্ছা ভাইয়া একটা একটা হ্যাঁ কোশ্চেন থ্রি ছিল। না থ্রি, আপনার প্যাসেজে থ্রি কাউই লেখা ছিল, কাউস লেখা প্যাসেজে শুধু থ্রি কাউই লেখা, বাট যেহেতু আপনার গ্যাপে অনলি ওয়ান ওয়ার্ড দিতে হবে সেজন্য ওরা অ্যান্সারের এখানে কাউস দিয়েছে আর কি, থ্রি হ্যাঁ, ওখানে থ্রি কাউস দেয় দিবে তো, শুধু কাউস দিয়েছে। তাহলে ও আচ্ছা, তার মানে এরকম প্লুরাল থাকলে পারে আমি অ্যান্সার করার সময় ওইটাকে প্লুরাল করে দিব। প্লুরাল করে দিতে হবে, হ্যাঁ। আচ্ছা ভাই, আরেকটা কথা, লাইক যখন বলে যে ওয়ান নাম্বার অথবা যে কোনো একটা সেন্টেন্স, লাইক নাম্বার অথবা ওয়ার্ড অনলি, তখন ওই ক্ষেত্রে আমরা ওয়ার্ডের সাথে কি নাম্বারটাও অ্যাড করতে পারি, যেহেতু একটা নাম্বারও বলছে? না না, দুইটা দিবেন না। আচ্ছা দুইটা দিতে পারেন, আপনি অবলিক দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে। অবলিক আচ্ছা দিয়ে, ভাইয়া যদি মাঝখানে একটা একটা অবলিক কোশ্চেন দিয়ে দেন ছিল। তাহলে সমস্যা নেই, বলেন। হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ এই আমরা যে ব্ল্যাঙ্ক গুলা আনসারটা করি এটা কি হুবহু আমার প্যাসেজের ওয়ার্ড গুলো বসে নাকি হুবহু এখানে প্যাসেজের কোনো ওয়ার্ড বসে, চেঞ্জ? ব্ল্যাঙ্কের গুলা হুবহু প্যাসেজের ওয়ার্ড বসে, আপনি নট ইভেন এ সিঙ্গেল ক্যামব্রিজের আপনি এটা খুঁজে পাবেন, খুবই রেয়ার, খুবই রেয়ার। ওয়ান ওয়ার্ড ওয়ান ওয়ার্ড টু ওয়ার্ড থ্রি ওয়ার্ড মানে যাই থাকুক যাই থাকুক হুবহু ওইটাই পাবেন, আমার প্যাসেজ থেকে জাস্ট কপি পেস্ট করে এখানে বসায় বেশ দিব করে, হ্যাঁ। যেটা প্ল্যান। হ্যাঁ, এই কারণেই তো এখানে যে আমার কোন ড্র্যাগ মানে অ্যান্ড ড্রপ। হ্যাঁ ড্রাগন আমার কোনো এখানে ইনোভেশন বা কোনো কিছু এখানে অ্যাড করার কিছু না, নেই। কোনো কিছুর দরকার নেই, আপনি পাবেনও না, আপনি করে দেখেন ক্যামব্রিজ, দেখেন সব জায়গায় ওরকমই আছে। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের নেক্সট ক্লাসে আমাদের আরো বেশি নিয়ে কথা হবে। ওকে, ওকে ঠিক এই ভাই। আছে। আরেকটা বিষয়, জি ভাই বলেন। এই যে কপি পেস্ট কি করা যায় এডিটিং থেকে? হ্যাঁ, কপি পেস্ট করা যায় তো, আপনি যেরকম কপি করেন আহ, নর্মালি আর এক্স্যাক্টলি ওইভাবেই কপি পেস্ট করা যায়। ওটা আচ্ছা আমি ঠিক আবার আছে, দেখাবো, থ্যাংক ইউ। সমস্যা নেই, কপি পেস্ট ড্র্যাগ এন্ড ড্রপ আবার দেখাবো, সমস্যা নেই।